অ্যাজ ইউ গাইজ নো, আমরা আগের দিন অর্কিড রিসর্ট থেকে বেরিয়ে খুব সুন্দর একটা জায়গা সামসিং ঘুরে আমরা পৌঁছেছিলাম রাইনো ইন কটেজে। অ্যান্ড আজ ছিল সেই দিনটা, যেদিন আমরা খালি ঘুরতে আর এক্সপ্লোর করতে নয়, বরং চিরজীবনের মতন এক মনে জায়গা করে নেওয়ার মতন জঙ্গল সাফারি করলাম। দেন শুরু করা যাক। চোখ খুলতেই দেখলাম বৃষ্টি নেমেছে, তার মধ্যে এক কাপ গরম চা, বৃষ্টি দেখার মজা, আর মাঝে মাঝে মাথায় একটাই কথা, সাফারি হবে তো। অ্যান্ড অবশেষে বৃষ্টি থামলো, আমাদের অপেক্ষা শেষ হলো। তারপর কি, আমরা চলে গেলাম এই ট্রিপের সবচেয়ে এক্সাইটিং সাফারি করতে। হাতির সাফারি করার জন্য তোমাদেরকে আগের দিন দুপুর 1টা থেকে লাইন শুরু হয়, 1টা থেকে লাইন দিতে হবে। দেন 3টের সময় টিকিট কাটা হবে, লিমিটেড টিকিট থাকে, ওটা কাটতে পারলে দেন পরের দিন ভোরবেলা 5:30 থেকে 7:30 অবধি এই রাইডগুলো হয়। আজকে তো বৃষ্টি, তাই জন্য আজকে ডিলে হচ্ছে, সো তাই জন্য এখন প্রায় 7:30 বাজতে যায়, নাহলে আদারওয়াইজ 7:30টার মধ্যে আমরা ঘুরে চলে আসতাম। আমাদের ছোট্ট হাতিটা এসছে রাইডের জন্য, খুব কষ্ট লাগে ওদেরকে দেখে, এতখানি ওয়েট তুলতে হয়। আমরা যদি না চড়ি ওরা খাবে কি? এখন আমরা মেনকার পিঠে চাপবো, চড়ে জঙ্গল সাফারি হবে। খুলে দিতে পারে। ওহো, হায় হায় হায়, এইটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হচ্ছে। ওর নাম ললিতা, এর নাম মেনকা। ইনি ম্যাডাম পাচ্ছেন ভয়, বিশাল ভয় পাচ্ছে, বলছে পড়ে যাবো, কারণ একটু হাইট আছে কিন্তু বেশি নয়। এটা দোতলা, কোথা দিয়ে দোতলা বিল্ডিং এ দাঁড়িয়ে দেখছি। সাফারি স্টার্ট। ওই যে, তো এই হাতিগুলোকে ছোটবেলা থেকে ট্রেন করা হয়। একে যদি তোমরা দেখতে পারো, এখানে পা দিয়ে এরকম এরকম করছে, দেন ওরা হাঁটছে, যেদিকে করছে সেদিক দিয়ে ডিরেকশনে ঘুরছে ওরা। খুব সুন্দর, ওয়েল ট্রেন। লেটস সি আমরা কোনো জন্তু সাইটিং করতে পারি নাকি। না, বর্ণালী ভয় কাটেনি এখনো। দেখা গেছে। খেতে খেতে যাচ্ছে ওরা, এখন অফিসে কাজে বেরিয়েছে, একটু খাবার খেতে খেতে যাচ্ছে। কেমন লাগছে অভিষেক দা? এটা নতুন একটা আলাদা ধরনের এক্সপেরিয়েন্স হচ্ছে এটা আমাদের। আমরা জিপসির থেকে কত উপরে বসে আছি সেটা দেখেই ভালো লাগছে আমাদের। এখন আমরা মেন রোড, মানে এটা হচ্ছে সাফারি রোড, তো আমরা মেন রোড হাতি রোডে ঢুকছি। সো এটা পুরো ডেন্স ফরেস্টে যাবে। আর জিপসির সাফারি আমরা বিকেলবেলা করব, তো এখান দিয়ে যাবে কিন্তু এটা আউটস্কার্টস দিয়ে যায়, আর হাতির সাফারি করলে একদম ভেতর দিয়ে যাবে। অসাধারণ ফিলিংস লাগছে গাইস, এরকম ফিলিংস আমি তো আজ অব্দি পাইনি। আর এটা যে দোলনটা আসছে সেটা তো ঘুম পেয়ে যাচ্ছে, তাই তো অভিষেক দা? এরা বেশ হালকা হালকা দুলছে, বেশ ঘুম পাচ্ছে। অন্দাগো খাবার নিচ্ছ। ভাই কি লাগছে মজা, এটা জুম করছি। হাই সে হাই। খেতে খেতে যাচ্ছে, ঘাসগুলো তুলে এরকম ঘষে ঘষে মাটিটা পরিষ্কার করে দেন খাচ্ছে। বৃষ্টি হয়েছে, জঙ্গলটা আরো গ্রিন লাগছে, আরো সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার পর সব ধুলোবালি পরিষ্কার। সব থেকে ভালো স্পটিং কখন হয়?
মানে একদম ঠান্ডার দিকে। হ্যাঁ, রোদ পোয়াতে বেড়ায়। তো শীতকালে স্পটিংটা বেশি হয়, কারণ ওরা কোর থেকে বেরিয়ে আসে বাইরে, কারণ ওরা হচ্ছে রোদ পোয়াতে আসে। আর এমনি কি কি দেখা যায় এই হাতির পিঠ থেকে বসে এখন? সবই পাবো, রাইনো ফাইনো সব পাবো। জিপের তুলনায় একটু কম দেখা যায় হাতিতে, কিন্তু যদি ভাগ্য থাকে তাহলে বাইসন, রাইনো সবই দেখা যায়। তো এখন ওরা আগে গেছে, আমরা পিছিয়ে পিছিয়ে হাঁটছি। তো এখনও কিছু সাইটিং হয়নি, প্লাস ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর ও মনের সুখে খেতে খেতে এগাচ্ছে আর পটি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ময়ূরের ডাক আসছে, কিন্তু ময়ূরও দেখতে পাচ্ছি না আমরা। ফার্স্ট একটা ময়ূরের ফ্যামিলি দেখেছি, কিন্তু তারপরে এখনো ময়ূরের দেখতে পাইনি, দেখা হয়নি। সেটা একটা খাল টাইপের আছে জল ক্রস করার জন্য, সেটা পেরোচ্ছি আমরা। আর ও এখানেও খাচ্ছ। সুন্দর লাগছে এই এক্সপিরিয়েন্সটা, একবার নেওয়া উচিত লাইফে সবাই। এখানে তিরপলটা মাথায় দিল, বৃষ্টি হচ্ছে বলে ঝিরিঝিরি। আমরা পুরো ভেতরে ঢুকে যাচ্ছি কোর জঙ্গলে। লেটস সি কিছু দেখা যায় নাকি। দেখা না যাওয়ার চান্স 90%। ভেতর থেকে গাট ফিলিং আসছে কিছু একটা দেখবো বড়, কিন্তু বুঝতে পারছি না এখন আর কি দেখা যাবে কি যাবে না। শুয়োর দেখেও আওয়াজ করেছে, শুয়োর দেখেও আওয়াজ করলো। ওর সেন্স করতে পারছে তো। একটু আগে আমাদের ললিতা একটা শুয়োর দেখতে পেয়েছে, শুয়োর দেখে শুটটা তুলে ক্যাচ করে আওয়াজ করলো। এইটা রেকর্ড হলো না, এটা বন্ধ ছিল, রেকর্ড হলো না। এই মোমেন্টগুলো রেকর্ড ক্যাচ করে উঠলো আর শুয়োর দুটো পালালো। হাতির বাচ্চা দেখা গেছে, কিন্তু এটা জঙ্গলি হাতি না। সামনে যাওয়া যাবে? ওই যে বাধা আছে, বাধা আছে। ও আবার হাই করছে, হ্যালো হ্যালো, ও হাই করে দিল সবাইকে। সো এখন হয়ে গেছে আমাদের হাতি সাফারি। এখন আমরা হোটেলে যাব। কি সুন্দর লাগলো, কিন্তু হ্যাঁ কোনো সাইটিং হয়নি। আবার ডাকছে, কি সুন্দর। পাড়া দিল না, কি সুন্দর দেখো। ও এদিক থেকে নামানোর পর পুরো ঘুরবে ব্যাপারটা। দাঁড়া পিছিয়ে যাই, এই যে নামানোর পর পুরো ঘুরে যাবে। পাটা তুলবি বর্ণালী, পুরো ঘুরে গেল, আমাদেরকে প্ল্যাটফর্ম দিল। হ্যাঁ আমরা জমিতে পা দিলাম 1 ঘন্টা পর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকেও আদর করবো আমি, ওকে আমি আদর করবো, একটু আদর করে আসি। আসা যাবে তো, আদর করা যাবে তো? বাবা ইয়া খেল দেখালে। ওকে ওকে টাকা দিচ্ছে, দেখো ওই টাকাটা নেবে। হ্যাঁ আছে 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 দিচ্ছি। এই যে ও টাকাটা নিচ্ছে রে। ও এইবার নেবে।
কি সুন্দর। वो भी तुमको बाई कर रहा है उसका कान है আমার চশমা টুকটার গরম করছে ভয়তে। ডাকছে তোকে। ওই যে দেখা যাচ্ছে। সো আজকের মতন ডিউটি শেষ, আর অফিস থেকে এখন বাড়ি যাচ্ছি। ওই বৈশাখী ডাকছে। আর ওই দিকে আছে একটা ছোট্ট হাতি, ওর নাম বৈশাখী, ও ডাকছে। এই যে তুমি দেখতে পারো এইখানে মুভমেন্ট হচ্ছে। একটা ওই দেখো কারাকারি কি সব করছে ওরা। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিলিংস। ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর তরকারি, একটা ডিম সিদ্ধ, আর ফল ওখানে রাখা আছে, ওটা আসবে। সবাই খাচ্ছে, লঙ্কা পাস হচ্ছে। এনজয়িং লুচি, আলুর তরকারি, ডিম। I guess this is the best property to stay in জলদাপাড়া। এই যে হাতি মাউতের সাথে এসছে, ঘরে যাবে এবার। আগের সাফারিতে কিচ্ছু দেখতে পাইনি, এই সাফারিতে প্রথম ঢুকে আমরা রাইনো, বাইসান, হরিণ, ময়ূর সব দেখে নিলাম।